আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমার এই সমুদ্র ট্যুরে পার্ট 3 এবং শেষ পর্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে 2টা পার্ট অবশ্যই আপনারা দেখে নিয়েছেন। তো এখানে আমরা নাস্তা খেতে বসছিলাম, তো এখানে অনেক কিছু অফার করছিল তারা, যে চিকেন চিকেন ফ্রাই আছে, ফুচকা, চটপটি, কাঁকড়া ফ্রাই, চিংড়ি ফ্রাই, অনেক কিছুই আছে। তো আমরা বললাম যে না, আমরা পেঁয়াজু খাবো, কারণ বিচের এই পেঁয়াজুগুলোর স্বাদ আপনি কোথাও পাবেন না। আর নেভালের পেঁয়াজুগুলোও অনেক মজা হয়, বিচের পেঁয়াজুগুলোও মজা হয়। তো আমার কাছে এই বিচের ছোট ছোট পেঁয়াজুগুলা কেন জানি এত বেশি টেস্টি লাগে, এত বেশি মজা লাগে, যে আমাকে যদি এরকম 10 বাটিও দিয়ে দেয় আমি 10 বাটি খেয়ে ফেলবো। তো এখানে আমরা 3 বাটি পেঁয়াজু নিয়েছি। আর আমার ছেলে তো আর অত বেশি খাবে না, সো ওর জন্য তেমন নেই নাই, ও আমাদের থেকে একটা দুটা খেয়েছে। তো পেঁয়াজু খাওয়া শেষ করে আমরা যাচ্ছি একটু বিচের দিকে, আবারও যাচ্ছি আর কি। কারণ হচ্ছে আমরা যেহেতু 3:30টায় গিয়েছিলাম, তখন কিন্তু প্রচুর রোদ ছিল, এত বেশি রোদ ছিল যে সমুদ্রের দিকে তাকানোই যাচ্ছিল না। তো এখন তো সূর্যটা মানে অস্ত যাবে যাবে এমন একটা অবস্থা। তো সেজন্য একটু গেলাম আর কি বিচে। মানে বিচে বলতে আমরা তো পানিতে নামতে পারিনি, যেহেতু জোয়ার ছিল। জোয়ারের টাইমে পানি একটু বেশি থাকে। যদি ভাটা হতো তাহলে হয়তো বা পানি দূরে থাকতো, আমরা নিচে নামতে পারতাম। যেহেতু জোয়ার ছিল, সো ওই জন্য আর বিচে পানিতে নামা হয়নি আর কি। চাইলে নামতে পারতাম, কিন্তু আসলে যেহেতু আমার ছেলে ছিল, ও কান্নাকাটি করবে, ও নামতে চাইবে, সেজন্য আর নামা হয়নি। তো আমরা উপর থেকে যতটুকু পেরেছি এনজয় করেছি। তো আলহামদুলিল্লাহ ভালোই এনজয় করেছি। আমার ভাইকে থ্যাঙ্কস এইভাবে মানে ট্রিট দেওয়ার জন্য। ওর যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে বলবো, তুই যখনই আসবি ঢাকায়, ঢাকা থেকে যখনই আসবি চিটংয়ে, তখনই আমাদেরকে মাঝে মধ্যে এভাবে ট্রিট দিবি। তো এখন কথা যেটা হচ্ছে যে এই বিচের পাড়ে বসে আপনি যদি 1 কাপ চা কিংবা 1 কাপ কফি, হ্যাঁ, আপনার পার্টনারের সাথে কিংবা আপনার ফ্যামিলির সাথে বসে খান, তাহলে আমি মনে করব যে আপনার লাইফে মানে কি বলবো, একটা আনন্দ ঘন মুহূর্ত এটা আপনি পাবেন। কারণ আমি যেটা মানে মনে করি আর কি, এই সমুদ্র দেখার মানেটা হচ্ছে মানে নিজের সবকিছু কে মানে মানে হয় না যে কারো সমুদ্র পছন্দ, কারো পাহাড় পছন্দ। তো কেউ পাহাড়ে গিয়ে শান্তি পায়, কেউ সমুদ্রের কাছে এসে শান্তি পায়, মানে সমুদ্র দেখে ভালো লাগে। তো আমার না সমুদ্র দেখে ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার একটা অপূর্ব নিদর্শন হচ্ছে সমুদ্র। আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক নেয়ামত সৃষ্টি করেছে, তার অনেক নিদর্শন আমাদের জন্য রেখেছে, তার মধ্যে হচ্ছে সমুদ্র। এই সমুদ্র এত গভীর আর এত গভীর যে এটার যদি 3 ভাগের 1 ভাগ পানিও যদি উপরে চলে আসে, তাহলে মনে হয় মানে জনজীবন কঠিন হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব সুন্দরভাবেই তার দুনিয়াটা সে সৃষ্টি করেছে। দুনিয়া যদি এত সুন্দর হয়, তাহলে জান্নাত কত সুন্দর হবে, তাই না? তো এখানে বিচের ধারে কিন্তু দেখলাম যে আমরা যখন প্রথম দিকে এসেছিলাম 3:30টার দিকে, তখন এত কিছু ছিল না। আস্তে আস্তে সবকিছু ওপেন হচ্ছে, যেমন লোকাল মার্কেটগুলো, তারপরে হচ্ছে এই যে বিচে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আসছে, হ্যাঁ, অনেক ধরনের খেলা, গেম, এগুলো, তারপর অনেক স্টল বসছে। তো আমি এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমি ওই সূর্যটাকে বেশি দেখছিলাম, কারণ এই সূর্যটা খুবই সুন্দর লাগছিল। আপনারা হয়তো আমার ক্যামেরাতে কতটুকু এসেছে আমি ঠিক জানি না, তবে আম, এটা যখন আমি সরাসরি দেখেছি তখন আমার কাছে একদম বেশি ভালো লেগেছে। এটা অনেকে কক্সবাজার যারা যায় তারা অনেকে এই দৃশ্যটা আরো সুন্দরভাবে উপভোগ করে আর কি। আমার কাছে তো এটা ভালো লেগেছে। তো এখানে বিচের ধারে একটা ভাইয়া ঝালমুড়ি বিক্রি করতেছে। তার ঝালমুড়ি বানানোর প্রসেসটা দেখেন, সে কত বড় একটা মানে ডিব্বার মধ্যে নিয়ে ঝালমুড়ি বানাচ্ছে। কারণ এত এত মানুষ মানে অর্ডার দিছে, সবাই দাঁড়াই ছিল, টাকা দিয়ে দাঁড়াই ছিল আর কি। সো সবাইকে তো দিতে হবে। তো ন্যাচারালি আমরা যে ঝালমুড়িওয়ালাগুলো বিক্রি করে, ওরা একটা ছোট্ট একটা জগে বা মগের মধ্যে অল্প একটু নিয়ে তারপরে তো সেল করে। বাট ও কত বড় একটা জিহ্বার মধ্যে নিয়ে এগুলোকে মিক্স করতেছিল, মানে মশলাগুলোকে মিক্স করতেছিল। তো এখানে ওর ঝালমুড়ি বানানোর সময় আমার দিকে হেসে বলতেছে, আপু ভিডিও করতেছেন? আমি বলছি হ্যাঁ, ভিডিও করতেছিলাম। তো সেও মানে অনেক ইন্টারেস্টলি মানে কাজগুলা করতেছিল আর কি।
তা আমার কাছে খুবই ভালো লাগছে ভাই, এক একজনের জীবিকা নির্বাহের জন্য আল্লাহ তাআলা এক একটা রাস্তা বের করে দিছে। সো এটা হচ্ছে ওর রিজিক, এখান থেকে ওর রিজিক পায়। তো আমি দোয়া করি আল্লাহ তাআলা যাকে যেভাবে রেখেছে, হালাল ভাবে যেভাবে রিজিক দিয়েছে, সবার রিজিকে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। আমিন। কারণ আসলে কাউকে দেখছি ঘোড়া নিয়ে ব্যবসা করতেছে, কাউকে ঝালমুড়ি, কেউ পান বিক্রি করতেছে। সো আল্লাহ তাআলা যার রিজিক যেভাবে রেখেছে আর কি। আবার এখানে দেখেন কেউ কেউ এভাবে জুস, তারপর পানির বোতল বালতিতে করে কাঁধে করে নিয়ে সেল করতেছে। তো আমি মনে করি এই যে ছোটখাটো জিনিসগুলো আমরা যে দেখি, এগুলো কিন্তু আমাদের কাছে ছোটখাটো মনে হলেও এগুলোতেও কিন্তু আল্লাহ তাআলা রিজিক দিয়ে রাখছে। আর যদি হালাল হয় কাজ, তাহলে অবশ্যই সেই রিজিকে বরকত থাকে। তো আমরা এখানে ঝালমুড়ি নিয়েছি 1 প্লেট, আর আমরা 1 প্লেট 3 জনেই খাবো, যেহেতু 1 প্লেটে কিন্তু অনেকগুলো ঝালমুড়ি দেয়। আর 1 প্লেট ঝালমুড়ি মেবি, আমার ঠিক মনে নেই, সম্ভবত 30 টাকা করে। তো এই ঝালমুড়িটা কিন্তু অনেক মজা ছিল, এখানে অনেক ধরনের মশলা দিছিল আমি দেখছিলাম। আর এই ঝালমুড়িটা অনেক ভালোভাবে মিক্স করার কারণে সবকিছু এটার ভিতরে একেবারে অবজার্ভ করে নিছে। সো আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে। বিচের ধারে ঝালমুড়ি, ফুচকা, পেঁয়াজু অনেক কিছুই পাওয়া যায়। তো আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে বাদাম, আর হচ্ছে বাদাম বুট, তারপরে হচ্ছে কাঁকড়া, তারপরে হচ্ছে পেঁয়াজু। এইগুলো আমার খুবই ভালো লাগে। তো এখানে স্পিড বোট গুলাতে অনেকেই চড়তেছে। স্পিড বোট গুলাতে আমি আমার লাইফে মনে হয় 2 থেকে 3 বার আমি উঠেছি, এর বেশি আমি উঠিনি, আমার একটু ভয় কাজ করে। আর যারা অনেক বেশি সাহসী, তারা তো সাহস আছে, তারা তো উঠেই। যারা ভীতু, যারা আমার মতো ভীতু, তারা হয়তো বা উঠার সাহসটা করতে পারে না। তো আমি দেখতেছিলাম যে এখানে অনেকেই উঠতেছে। আর এখানে জনপ্রতি 50 টাকা করে বলতেছিল আর কি। তো আমি একবার ভেবেছিলাম উঠবো, আবার বললাম যে না, আমি যদি উঠি আমার বাচ্চা আছে, ও কান্নাকাটি করবে। সো সেজন্য আর উঠিনি। এমনি কিন্তু আমার উঠা হয়েছে, আমার যে স্পিড বোর্ডে কখনো উঠা হয়নি তা কিন্তু না, আমার কিন্তু স্পিড বোর্ডের আগেও 2-3 বার উঠা হয়েছে, আমি উঠেছি, ছোটবেলায়ও উঠেছি এবং বড় হওয়ার পরেও উঠেছি। তো যাই হোক, এবার আর স্পিড বোটে চড়লাম না, তবে মানুষজন স্পিড বোটে উঠতেছে, ওরা এনজয় করতেছে, ওগুলাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো আমার খুবই ভালো লাগতেছিল। আর যেহেতু সূর্যটা প্রায় ডুবে ডুবে যাচ্ছে এরকম একটা অবস্থা, হ্যাঁ, তখন রোদ একদম পড়ে গিয়েছে। আর সমুদ্রের ধারেও তখন দাঁড়াতেও ভালো লাগতেছিল, অন্যরকম একটা বাতাস, এই সমুদ্রের যে বাতাসটা সেটা কিন্তু এসি কে হার মানাবে, আই এম শিওর। মানে এসির থেকে এত শান্তি পাওয়া যাবে না, যে আল্লাহ তাআলা যে এত ন্যাচারালি মানে বাতাসের মধ্যে এত ন্যাচারাল একটা শান্তি দিয়ে দিছে, আমার খুব ভালো লাগছে। সো এই যে দেখেন এখানে ওরা কি পরিমাণ এনজয় করতেছে, মানুষ মানে স্পিড বোর্ডে নামতেছে, স্পিড বোর্ড গুলা নিয়ে আবার যাচ্ছে আসতেছে। তো এগুলো সম্ভবত 1 কিলোমিটার পর্যন্ত যায়, আমি যতটুকু শুনেছি জানি। আর 1 কিলো বা আধা কিলো এরকমই হতে পারে, এগুলো তেমন একটা একদম সমুদ্রের একদম অনেক দূরে পর্যন্ত চলে যায় তাও কিন্তু না, এগুলোর একটা নির্দিষ্ট সীমা আছে। তো ওরা ওই সীমাটা কিন্তু ক্রস করে না। তো এখানে দেখতেছেন যে আমার আম্মু কিন্তু পান কিনতেছে। আম্মুকে আমি সবসময় নিষেধ করি পান না খাওয়ার জন্য, কারণ পান খাওয়াটা তো ভালো না স্বাস্থ্যের জন্য, তাই না? তো পান খেতে পারেন, তবে এই যে সুপারি, তারপর জর্দা, এগুলো যে ইউজ করা হয়, এগুলো কিন্তু আমাদের হেলথের জন্য একদমই ভালো না। আমি সবসময় নিষেধ করি আমার আম্মুকে, তারপরেও কিছু করার নাই। আম্মু মিষ্টি পান খুঁজছিল, মিষ্টি পানে কিন্তু অনেক ধরনের মশলা দেওয়া থাকে ওগুলাতে, আর ওগুলো খেতেও কিন্তু মজা লাগে, ওগুলা কিন্তু আবার খাওয়া যায়, ওগুলা কিন্তু আবার হেলথের জন্য খারাপ না। কিন্তু মিষ্টি পান আমরা খুঁজছিলাম, তখন আমরা পাইনি। কিন্তু যখন আম্মু আবার পান কিনে মুখে দিয়ে ফেলছিল, তখন আবার একটু সামনে গিয়ে দেখলাম যে একটা ভাইয়া মিষ্টি পান সেল করতেছিল। তো আফসোস করতেছিল যে ইস, আমি কেন এখানে দেখলাম না আগে, তাহলে হয়তো বা আমি এখান থেকে মিষ্টি পান কিনতে পারতাম। তো এই যে দেখতে পারতেছেন এখানে কতগুলা মানে দোকান খুলে গেছে, অস্থায়ী দোকান আর কি, যেগুলা লোকাল। সো এখানে কত কিছু সেল করতেছে, ফুচকা, চটপটি, তারপরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, গেম, হ্যাঁ, চশমা, অনেক কিছু সেল করতেছে, অনেক কিছু বের হয়ে গেছে। এগুলো কিন্তু আমরা যখন এসেছিলাম প্রথম দিকে, আমার পার্ট 1 ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন, তখন কিন্তু এত কিছু ছিল না। আর এই যে বার্মিজ চকলেটগুলা বা আচারগুলা দেখতেছেন, এগুলো এখানে যেমন পাওয়া যাচ্ছে ঠিক
সেম টু সেম কক্সবাজারেও কিন্তু এই চকলেটগুলা তারপরে এই আচারগুলো পাওয়া যায়। এই অ্যাক্টিভিটিটা আমার খুব ভালো লাগছে, তবে এটা মেয়েদের জন্য আমি বলবো না, এটা হচ্ছে ছেলেদের জন্য। মানে ছেলেরা চাইলে আপনার যদি ছেলে মেয়ে সবাই করতে পারবে, মানে আপনার যদি কারো উপর কোনো রাগ থাকে, কারো উপর কোনো অভিমান থাকে বা কারো উপর কোনো জিদ আপনার কাজ করে, তখন আপনি এটাতে একটা ঘুষি মারবেন, আপনার সব জিদ রাগ ফু হয়ে উড়ে চলে যাবে। তো এখানে আমরা একটু যাচ্ছিলাম আর কি, আস্তে আস্তে ভিড় হচ্ছিল। যদিও আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু ফ্রাইডে ছিল না, ফ্রাইডে তো অনেক বেশি ভিড় হয়, আর এত বেশি ভিড় হয় যে আপনি হাঁটার জায়গা পাবেন না ফ্রাইডেতে। তো আমরা যখন গিয়েছি তখন কিন্তু ফ্রাইডে ছিল না, সেটা ছিল মেবি রবিবার, হয়তো বা রবিবার কি শনিবার এই টাইপেরই ছিল। তো তখন কিন্তু এত বেশি ভিড় ছিল না। এই পাখিগুলো কিন্তু আমার বাসায় আমার ভাইকে কিনে দেওয়া হয়েছিল। এগুলো উড়ানোর জন্য কিন্তু গ্রামে বেস্ট, শহরের চাইতে গ্রামে বেস্ট এগুলা। তো যাই হোক, এই বিচের মধ্যে এই গেমটা কিন্তু আমি খেলেছি, আমি অনেকবারই খেলেছি, কিন্তু হেরে গেছি আজকে। আমি অতটা ভালো শুট করতে পারি না আর কি। তো এখানে আমার ভাই আমার ছেলেকে কোলে নিয়ে হাঁটতেছে, আম্মুর পিছনে পিছনে আমি যাচ্ছি, আম্মু আবার পিছন ফিরে আমাকে বারবার দেখতেছে আমি আছি কি না। নাই, আসলে মায়েরা এমনই হয়, এত বড় হয়ে গেছি তারপরেও এখনো কত কিছু টেক কেয়ার করে, কত কিভাবে করে, তাই না, মা বলতে এমন। তো এখন আমরা চলে যাব বাসায়। সো এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলায় কিন্তু লাইটিং গুলা খুব জোস লাগে, আমার কাছে এত সুন্দর লাগতেছিল, মানে কি বলবো, মানে বিয়ে বাড়ির মতো ওরা লাইটিং করছে, খুবই সুন্দর। আর দূর থেকে নাগরদোলা, তারপরে বিভিন্ন রাইডগুলা, ওগুলাতেও কিন্তু অনেক ধরনের মানে লাইটিং করছে, ওগুলো আমার খুব ভালো লাগছে। তো এখন আমরা বাসায় চলে যাব, আমার ভাই গাড়ি দেখতেছে, বাসায় চলে যাব সিএনজিতে। তো আমার বাসা থেকে বিচ কিন্তু 40 মিনিটের দূরত্ব, মোটামুটি ভালোই দূরত্ব আছে। তো বুঝেন, সিএনজি করে গেলে 40 মিনিট লাগে, সো অনেক ভালো একটা দূরত্ব। তো যারা যারা আমার ভিডিওটা দেখে ভালো লাগছে, তারা অবশ্যই, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি যেন সাকসেস হতে পারি। যে উদ্দেশ্যে আমি ইউটিউব প্ল্যাটফর্মে আমার চ্যানেলটা খুলেছি, সেই উদ্দেশ্যটা যেন আল্লাহ তাআলা পূরণ করে। সো আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে, ভালো কি খারাপ, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ 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 একটা লাইক করবেন, কারণ একটা লাইক দিলে কিন্তু কারো কোনো ক্ষতি হয়ে যায় না, কারো কিছু হয় না। সো একটা লাইক তো আপনারা দিতে পারেন, তাই না? তো যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা লাইক কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাল্লাহ আমি একদিন সাকসেস হব, আশা আছে, পজিটিভ একটা আশা আছে। তো এখন আমরা বাসায় চলে যাব। আর এখানে হচ্ছে পর্যটক বাস, এই পর্যটক বাসটাতে চড়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ, দেখি আল্লাহ তাআলা যদি পূরণ করে তাহলে কোনো একদিন চড়বো। দোয়া করবেন আমার জন্য। তো আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারাও কিন্তু এভাবে মাঝে মাঝে ঘুরে আসবেন, কারণ ঘোরাঘুরি করলে মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীর ভালো থাকে। বিকজ আপনার যদি টাকা থাকে তাহলে আপনি দূরে কোথাও ট্যুর দিবেন, আর যদি আপনার টাকা কম থাকে তাহলে আপনি কাছে কোথাও ট্যুর দিবেন। তবে যদি যেখানেই ট্যুর দেন, দূরে হোক কিংবা কাছে, মাঝে মধ্যে একটু ঘোরার চেষ্টা করবেন। ঘুরলে মন মানসিকতা ভালো থাকে, সম্পর্ক ভালো থাকে, ঘুরলে শরীর ভালো থাকে, সো মাইন্ড ফ্রেশ লাগে। তো বাচ্চাদেরকে নিয়েও ঘোরার চেষ্টা করবেন, বাচ্চারা তো বন্দি কারাগারে থাকে, তাই না, এখনকার বাচ্চারা। সো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।